আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7 আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের 16টা বেসিক্যালি পার্কিং স্পটস আছে। উত্তরপ্রদেশ এত দূর থেকে যারা আসছেন আমি একটাই অনুরোধ করবো কি মানে দেখে শুনে একটু রাস্তাতে গাড়ি চালানো এবং টু হুইলার যারা আছে অবশ্যই হেলমেট পরে আসার। এখানে তারা ভাই রমজান মোবারক। ফুরফুরা শরীফে প্রত্যেক বছরে রাজ্য সরকার যেভাবে দরবারের পক্ষে আছেন, মানুষের কাজ করেছেন, প্রত্যেকটা মাজার যেমন হচ্ছে 400 ইদাল হুজুরের মাজার, গঞ্জে সোহাদা হুজুরের মাজার, হযরতে হোসেন বুখারী হুজুরের মাজার, হযরতে হিদায়াতুল্লাহ হুজুরের মাজার, দাদা হুজুর বিরকিউল্লাহর মাজার, ছোট হুজুর বিরকিউল্লাহর মাজার, বড় হাফিজ সাহেবের মাজার শুরু করে এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা। ফুরফুরা যে দাদা হুজুরের দরবার, সে একবারে মাজারের পুরো সামনে আছে, যে দাদা হুজুরের মাজারের সামনে আছি। আজ হচ্ছে 20 তারিখ, 20 ফাল্গুন, মানে 21, 22, 23 ফাল্গুন আগামীকাল অর্থাৎ শুক্রবার জুম্মার দিন পড়েছে। প্রথম ফাল্গুন মাসের যে 21, 22 ফাল্গুন মাসের যে 3 দিন যে জলসা হয়, সেই প্রথম দিন পড়ছে শুক্রবার। কালকে 21 তারিখ, পরশু শনিবার দিন 22, রবিবার 23। 21, 22, 23 ঐতিহাসিক যে ইশারা সওয়াব একবারে মোটামুটি আজ কয়েকটা ঘন্টা পরেই কিন্তু শুরু হয়ে যাবে এই ইশারা সওয়াব। আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফুরফুরা শরীফে একবারে আজকে কাজ শেষ পর্বে কত দোকানপাট হচ্ছে বা কি এখানে পরিষেবা দিচ্ছেন। কিছুক্ষণ আগে প্রেস মিট হলো, সেই প্রেস মিটেরও বক্তব্য আপনাদেরকে দেখাবো। ওখানে ছিলেন তপন দাস গুপ্ত, আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী ও এসডিপিও তমল সরকার, সিআই সাহেব বা অ্যাডিশনাল এসপি, অনেকই অফিসাররা ছিলেন থেকে প্রেস মিট হলো। প্রেস মিটের মধ্যে অ্যাম্বুলেন্স কোথায়, মেডিকেল কোথায়, বাসের পরিষেবা, সেগুলো কি বললো তা আপনাদের দেখাবো বা শোনাবো। আর যে দোকানপাটগুলো হচ্ছে ফুরফুরা শরীফে সেটাও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন। আর সকলে যে যেখান থেকে আসবেন অবশ্যই যদি বাইক চাইলে আসেন মাথায় হেলমেট পরবেন, 4 চাকা চাইলে এলে সিট বেল্ট লাগাবেন, কেউ ফোনে কথা বলতে গাড়ি চালাবেন না, সবাই ট্রাফিক নিয়ম যেটা আছে সেটা মেনে আসবেন। যদি কেউ বাইকে আসেন 2 জনের বেশি আসবেন না, 4 চাকা যদি 5 সিট হয় সেখানে 5 জনের বেশি আসবেন না। সেগুলো সব প্রত্যেক দিকে আপনারা লক্ষ্য নজর রাখবেন বা আপনাদের কাগজপত্র বা ধোঁয়া লাইসেন্স, গাড়ি লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সব যেন ঠিকঠাক থাকে সেটাও একটু লক্ষ্য নজর রাখবেন। কারণ কাউকে কোনো দুর্ঘটনা কবলে না পড়তে হয়। সেটা আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এই আমার ভিডিওগুলো দেখার জন্য। আজকে সকালে আসলাম 9টার দিকে ফুরফুরা, আমাদের উত্তর 24 পরগনা রাজীবপুর। আমি দাদা হুজুরি মাজারের খাদিমদার। হ্যাঁ, আমার দাদু পীর আবু বকর সিদ্দিকী দোয়ায় আমি আসি এখানে। এসছি আজকে বৃহস্পতিবার, রোববারের দিন শেষ করে সোমবার দিন বাড়িতে যাব। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দাদু হুজুরির দোয়া, আমার আব্বা আমার দোয়া, সবাইকে সুস্থ রেখে যেন বাড়িতে ফিরতে পারি। অন্যান্য বছরের তুলনায় এবারে ইনশাল্লাহ কালে জুম্মা দিন পড়েছে, ইনশাল্লাহ লোক ভরে যাবে ইনশাল্লাহ। দাদু হুজুরির দোয়া, আল্লাহ লোক দেওয়ার জায়গা পাবে না। আমার নাম হচ্ছে রাজীবপুর খদ্দসরা বাড়ি। হ্যাঁ, উত্তর 24 পরগনা বাড়ি। আমার থানা হচ্ছে অশোকনগর। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ। হ্যাঁ, গেট দিয়ে দিচ্ছে।
ঠিক আছে। ঠিক আছে। ফুরফুরা ঢোকার আগেই দেখতে পাচ্ছেন লাইটিং কিন্তু একদিন আগেই শুরু, আজকে 20 ফাল্গুন, আজকে থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাইটিং একেবারে ফুরফুরা থেকে আপ টু চকতাজপুর টোটাল এদিককার লাইটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা লাইটিং, পুরোই লাইটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
আমার তরফ থেকে মহকুমা প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। হিসাবে সভা 2026 ফুরফুরা শরীফ, যেটা আজকে থেকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করব। আজকে এই প্রেস ব্রিফে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক সপ্তগ্রাম শ্রী তপন দাসগুপ্ত মহাশয়, উপস্থিত আছেন হুজুর কাশিম সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ প্রেসিডেন্ট আছেন এখানে, ভিডিও জাহাঙ্গীরপাড়া, আমার সাব ডিভিশনের দুজন ডিএমডিসি, কর্মাধ্যক্ষ ছাত্র শামীম সাহেব, তমাল আছেন এখানে, এসডিপিও চণ্ডীতলা, আইসি সাহেব, ওসি সাহেব আছেন, সিআই সাহেব এবং প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে সকলকে আমি স্বাগত জানাই আজকে প্রেস ব্রিফের জন্য। তাহলে বেশি দীর্ঘায়িত করবো না, আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট অথরিটি যে আজকে আমাদের এই ফুরফুরা শরীফ থেকে হিসাবে সভা 2026-এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কি সব যে সকল ইন্টারভেনশন করা হয়েছে বা যে সকল প্রিপারেশন নেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবে। এটা সফট কপি আপনারা খুব এসএসিও পেয়ে যাবেন স্যার। আজকে প্রেস কনফারেন্স আপনারা জানেন ইসরায়েল সাহেবের ব্যাপারে প্রতি বছরই আমরা করি, এবছর হচ্ছে। এখানে ইন্সপেক্টর এসপি সাহেব আছে, অ্যাডিশনাল এসপি, এডিএম জেপি আছেন, এসডিও শ্রীরামপুর আছেন, আমাদের হুজুর কাসিম সিদ্দিকী ভাই আছেন, সমস্ত রেসপেক্টেড প্রেস মিডিয়া যারা আছেন তারা, এসডিপিও আছেন, ওসি সিআই থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্টের সব আধিকারিক এখানে আছে।
আপনারা জানেন যে ফুরফুরা শরীফ ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয় বড় তীর্থস্থান এবং ইসরায়েল সাহেবরা প্রতি বছর এখানে হয় লক্ষ লক্ষ মানুষের ভক্তদের সমাগম হয় এবং একটা বৃহৎ মেলা। এটা আমি বলবো যে ঐক্য এবং সমন্বিতার একটা উজ্জ্বল উদাহরণ। 6, 7, 8 এই 3 দিন ইসরায়েল সাহেবের মেলা হবে। আমরা দেখেছি যে 24 সালে আমাদের হয়েছিল প্রায় 6 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল এবং 25-এ হয়েছিল প্রায় 9.5 লক্ষ এবং এবছর আমাদের আশা 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ এখানে আমাদের ইসরায়েল সাহেবে আসবে। তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সরকারের পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে। এবছরও আমাদের সরকার থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অলরেডি আমাদের প্রশাসনিক বৈঠক এখানে হয়েছে, একবার নয় দুবার হয়েছে। ডিএম সাহেব, এসপি সাহেব থেকে শুরু করে এসডিও শ্রীরামপুর, এডিএম সাহেবরা, বিডিও সবাই ছিলেন এবং আমি লাস্ট যেটা মিটিং করে গেছি জানিপাড়া বিডিও আছে, সেখানে আমাদের এলাকার বিধায়ক শিলাশিস ছিল এবং সে প্রোগ্রামে আমাদের অন্যান্য অফিসাররা শুরু ছিল, প্রচুর ডিপার্টমেন্টের অফিসার। আপনারা জানেন যে প্রতি বছর এখানে একটা 24/7 একটা বড় কন্ট্রোল রুম হয়, আপনারা দেখেছেন। এখান থেকে টোটালটা পর্যন্ত আমি আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মানুষের এখন ইফতারের ট্যাঙ্ক চলছে, রমজান মাস ইফতারের জন্য ট্রেন করা হয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না, পানীয় জল, খাবারেরও সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া আমি বলবো যে এখানে আমি একটু সংক্ষেপেই বলছি, তারপরে আমাদের গুরু সাহেব তিনি বলবেন। আমাদের এখানে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, পার ডে প্রায় 60,000 পাউচ এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে। প্রতি বছর হয়, এবছরও করা হবে। 500 জন আমাদের শ্রমিক ভাই আছে যারা এখানে পরিষ্কার করবেন লাস্টের দিকে, যে মেলাতে যে পরিষ্কার করা হয় তার জন্য। এবং আমরা এখানে কোন রকম ভাবে প্রতি বছরই করি। এখানে আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে, যেখানে আমরা পলিথিন কোন রকমের আমাদের সরকার কোন রকম পারমিশনের পলিথিন এখানে কোন রকম অ্যালাউ হবে। আর এইটাও আমরা দিচ্ছি, এটা পলিথিন নয়, এইটাও আমাদের সঙ্গে এই কাউরে ট্যাগ হিসেবে দেওয়া, যাতে সরকার যেভাবে বলবে সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এবং আমাদের সরকার সিসি ক্যামেরা আপনারা জানেন প্রায় 80টা এক্সট্রা দেওয়া হচ্ছে প্রতি বছর, যেটা দেওয়া এবছরও প্রায় 80টার মতো এক্সট্রা দেওয়া হচ্ছে। এছাড়া যান পরিবহন ব্যবস্থা, পরিবহন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আছে তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া সাঁতরাগাছি স্ট্যান্ড থেকেও সকালে বিকেলে বাস ছাড়বে, রাইসের জন্য বাস থাকবে এখানে, যাতে ধর্মের ব্যাপারে যারা আসবেন এখানে প্রার্থনা করতে তাদের জন্য কোন রকম অসুবিধা না হয়, এগুলো আমরা দেখবো। এবং আমাদের সরকার এটা টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছেন। এছাড়া আমরা আরেকটা যেটা বন্দোবস্ত হচ্ছে পরিষেবা, ইসরায়েল সাহেবের 5 থেকে 9 পর্যন্ত হবে বিশেষ পরিষেবা চালু থাকবে। বারাসাত হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন, বসিরহাট থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা চলবে এবং আরামবাগ থেকে সকাল 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত বাস চলাচল করবে। এগুলো আমরা প্রতি বছরই সরকার থেকে করা হয়, এবছরও করা হয়েছে, কোথাও কোনো ফাঁক নেই। এই বাস পরিষেবার বিবরণ 5 মার্চ তারিখে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়, যাতে যারা পুণ্যার্থী হবে তাদের যাতে কোন রকম অসুবিধা হয় দেখতে তার জন্য পেশ করা হয়। এবং আপনারা যারা পিএইচি বা নিয়মিত ব্যবস্থা করেছেন এবং 50টি বাজারে নলকূপ স্থাপন করেছে এবং পাউচের আমি বলছিলাম যে 60,000 পাউচ পার ডে পুণ্যার্থীদের জন্য
এখান থেকে দেওয়া হবে, যাতে কোনো রকম অসুবিধা পানি দেবে না, কোনোবারই হয় না, এবছর হবে। এছাড়া আমাদের দমকলটা আমাদের থাকছে প্রত্যেক জায়গাতে, এবং আমাদের এখানে দক্ষিণী হাই স্কুলের উজ্জ্বল পুকুর মাঠে, প্রাইমারি স্কুল এইগুলোতে ময়দানে, ফুলপুরা হাই স্কুল, বাজার, তেলের মাঠ, এইগুলোতে 6 মাস থেকে 8 মাস পর্যন্ত ফায়ার ব্রিগেড থাকবে, এবং অনেকগুলো ফায়ার ব্রিগেডের বড় গাড়ি যেমন থাকবে, ছোট মোটরসাইকেলও থাকবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া প্রত্যেক রাস্তাঘাট সব ঠিক করা হয়েছে। ভিড়ের মধ্যে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রায় 10টি সিকিউরিটি বাইক, এগুলো সব, তার জন্য এগুলো আমাদের এসপি সাহেব বন্দোবস্ত করেছে। এছাড়া জেসিবি, ব্রেকডাউন ভ্যান, এগুলো বন্দোবস্ত করা হয়েছে, যাতে রাস্তাগুলো গাড়ি খারাপ হলে মানুষের যেন কোনো অসুবিধা না হয়। প্রতি বছর থাকে, এই বছরগুলো রাখা হবে। দ্রুততার ক্ষেত্রে সবকিছু করা হয়েছে, কোনোটাই ত্রুটি নেই। এছাড়া আমি বলবো যে আমাদের 5 থেকে গ্রিন ক্লিয়ার, এটা করে আমাদের 500 জন আমাদের স্বচ্ছ বন্ধু থাকবে, তারা সমস্ত ভলেন্টিয়ারি কাজ করে পরিষ্কার করুন। গত বছর হয়েছে, এবছরও সেগুলো বন্দোবস্ত করা হবে। আর গত বছর 300 ছিল, ওর 500 করা হয়েছে। এবং দোকানদারদেরও আমরা ব্যাগগুলো দিচ্ছি বিনা পয়সা, যাতে প্লাস্টিক ইউজ না করে, তার জন্য করা হয়েছে। স্বচ্ছ বন্ধুদের মাধ্যমে পরিচ্ছন্ন করা হবে, এবং হুগলি জেলা পরিষদ এই পরিবেশ বান্ধবের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কিছু অর্থনৈতিক হেল্প করছে জেলা পরিষদ থেকে, সেই টাকাও আমাদের ইচ্ছা সাহায্যটা দেওয়া হবে। আমি এইটুকুই বলছি, আপনার সবাই ভালো থাকুন, সারা বছর ভরা কাটুক। আর আমি বলবো যে প্রেসের মাধ্যমেই আমাদের জনগণ চায়, অতএব অল রেসপেক্টেড প্রেস যারা আছে তাদের বলবো চেষ্টা যেন ভালো করে দেখে নিতে পারে। আমি আমার বন্ধুকে দিচ্ছি, আমাদের ইমাম সাহেব, সব আগামীটা বলে। ধন্যবাদ। সর্বপ্রথম ফুরফুরা শরীফ দরবারের পক্ষ থেকে সবাইকে আমি সালাম দিই। মায়ের রমজান মোবারক। ফুরফুরা শরীফে প্রত্যেক বছরে রাজ্য সরকার যেভাবে দরবারের পক্ষে আছেন, মানুষের কাজ করেছেন, প্রত্যেকটা মাজার, যেমন হচ্ছে 400 ইদাল হুজুরের মাজার, গঞ্জে সোহাদা হুজুরের মাজার, হযরতে হোসেন বখারী হুজুরের মাজার, হযরতে হিদায়াতুল্লাহ হুজুরের মাজার, দাদা হুজুর বিরকিউল্লাহর মাজার, ছোট হুজুর বিরকিউল্লাহর মাজার, বড় হাফিজ সাহেবের মাজার শুরু করে সুন্দর পরিবেশ সীমানা করেছেন। এটা প্রত্যেক বছরে করে আসেন। এবছরে উজ্জ্বলপুকুর থেকে আপনার ভোজপুরা পর্যন্ত রাস্তার উপরে প্যান্ডেল করা হয়েছে, 7টা অস্থায়ী রাস্তা করা হয়েছে, এটা নতুন। ডানগুনি থেকে ফুরফুরা শরীফ টোটাল বহু মোড়ে মোড়ে পানির ব্যবস্থা করা হয়েছে, এবং মুসাফিরখানার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে, হাই মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে, সিনিয়র মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসার পাশে যে রাস্তাটা খারাপ ছিল, দ্রুত রিপেয়ারিং করে সুন্দর একটা করা হয়েছে। হসপিটালে সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, রাজ্য সরকার করেছেন। এবছরে যারা আসবেন অন্য নতুন কিছু দেখতে পাবেন তারা। বিশেষ করে কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাসটা ছিল না, যেহেতু কাকদ্বীপের এলাকার মানুষ, ভূতমোল্লাপুর এলাকার মানুষ, শিরাকুর এলাকার মানুষ, ডায়মন্ড হাওড়া, উস্তি এলাকার মানুষ সব বলতো যে হুজুর সাহেব আমাদের এই বাসগুলো একটু দিতে হবে। অর্থাৎ কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাস দেওয়া হয়েছে। এই কাজগুলো সুন্দরভাবে হয়েছে। 2025-এ যে কাজগুলো হয়েছে, 2024, 2023, 2021, তার চেয়ে 2026-এ আরো সুন্দর আমরা তৈরি করতে পেরেছি, রাজ্য সরকার সেভাবে করেছেন। এবং যারা আসবেন ফুরফুরা শরীফে, অতিথিরা যারা আসবেন, সবাইকে আমি বলবো, যারা বাইকে আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন। তাদের বাইকের যেন কাগজপত্র থাকে, ব্লু বুক থাকে,
ধোঁয়ার কাগজগুলো যেন ঠিকঠাক থাকে। যারা ফোর হুইলারে আসবেন তাদেরকে বলবো আপনারা গাড়ি কাগজপত্রগুলো ঠিকঠাক করে আপনারা নিয়ে আসবেন। কোন রকম যেন আপনাদের গাড়িতে সমস্যা না হয় সেটা আপনারা দেখবেন। এবং যারা আসবেন খুব আস্তে আস্তে আসবেন, যখন শিয়াখালায় ঢুকবেন একটু পরিবেশটাকে সুন্দর করে আপনারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। প্রশাসন তো আছে, আমাদের এসডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, যারা যারা আছেন খুব সুন্দরভাবে ফুটপাথটাকে নজর দিয়েছেন, সেভাবে কাজটা হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই 26 আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, দরবারের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের নাসির বন্ধুকে। আজকে আমাদের বেসিক্যালি গ্রিটিং আছে, ওনারা তো বলে দিয়েছেন, ওনারা ফুটপ্রাস রিলেটেড যা আছে আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট, পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7 আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে, আমাদের 16টা বেসিক্যালি পার্কিং স্পটস পার্কিং করা হচ্ছে এবং এখানে পুলিশ প্রশাসন এখানে থাকবে পার্কিং এর জন্য। আমাদের 7টা পিএলিও করা আছে, পুলিশ রেজিস্ট্যান্স বুথ। কারো যদি কোনো সময় কোনো হেল্প দরকার হয় তো এখানে বেসিক্যালি পুলিশ রেজিস্ট্যান্স বুথে ওরা অ্যাপ্রোচ করতে পারে। এছাড়া 208টা সিসিটিভি ক্যামেরা আছে যেটা ফিল আসবে আর কি জায়গা জায়গা থেকে এখানে আসা। তো এখানে যেটা আমি ধন্যবাদ জানাবো, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন আর কি। আমরা তো অবশ্যই পুলিশ তো থাকবেই রাস্তার মধ্যে সব নিয়ন্ত্রণ রাখার জন্য, ট্রাফিক রাখার জন্য, কিন্তু যারা যারা আসছে উত্তরাশাকে এত দূর থেকে যারা আসছেন, আমি একটাই অনুরোধ করবো কি মানে দেখে শুনে একটু রাস্তাতে গাড়ি চালানো, এবং টু হুইলার যারা আছে অবশ্যই হেলমেট পরে আসার। এখানে তাড়াহুড়া মানে খুব বেশি তাড়াহুড়ার কিছু নেই, আসছেন আপনারা এসে দর্শন ইয়েতে করে আপনারা ফিরবেন। তো মানে এরকম যদি আজকে কে আগে যাবে আর কে পরে যাবে, রিটার্ন করার সময় আমরা প্রতিবার দেখেছি, আগেরবার ভালো ছিল, আগেরবার আমরা ওরকম রাস্তা আমরা দেখতে পাইনি যে আস্তে আস্তে লোকটা বেরিয়েছে, কিন্তু তার আগেরবার আমরা দেখছি সবাই একটা প্রবণতা থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। তো যেটার জন্য আর কিছু না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা চাই না কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও কোনো অপ্রিয় ঘটনা হোক। সবাই সুষ্ঠুভাবে এসে এখানে এসে দর্শন করে আবার যদি বাড়িতে ফিরতে পারে, আমাদের এটাই উদ্দেশ্য। সেকেন্ডলি আমার আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমরা টাইম টু টাইম দেখেছি আর কি, গাড়ি রাখার কিন্তু নির্দিষ্ট কতটা পার্কিং করা হয়েছে, 16টা পার্কিং করা আছে, ইনাফ স্পেসে পার্কিং করা হয়েছে। তো যেখানে খুশি গাড়িটা যদি মানে পার্কিং যদি না হয়, এটাতে কি অসুবিধা হয়, যাতে রোডটা বেসিক্যালি না জ্যাম হয়ে যায়, রোডটা ছোট আছে, রোডটা জ্যাম হয়ে যায়। এটা ছাড়া আমরা বেসিক্যালি গুডস ভেহিকলের রেস্ট্রিকশনস আমরা করবো, যেটাতে মানুষদের আসতে বা যেতে অসুবিধা যদি না হয়। তো আমরা এখানে থাকবো, কন্ট্রোল রুমে সিনিয়র অফিসারসরাও থাকছে। তো কারোর যদি কোনো ওরকম কিছু যদি ইস্যুস থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের একটাই উদ্দেশ্য আছে, লোকরা যদি ভালো করে এসে সুস্থভাবে যদি আবার ফিরতে পারে। এছাড়া আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটা টিম আমাদেরকে রেগুলেশন করা হয়েছে, ওরা থাকবে আর কি। বাই চান্স কোনোখানে যদি কোথাও পুকুরে বা যায় জলের কোথাও এতে যদি দরকার পড়ে, ওরাও থাকবে। ফায়ার ব্রিগেডও রাখা হচ্ছে, আপনার ডিডি ভ্যান আছে, ব্রেকডাউন ভ্যান, ওটাও রাখা হচ্ছে। তো এগুলো আমাদের তরফ থেকে বন্দোবস্ত থাকবে, এবং তাও যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি রাস্তা খুঁজে পাচ্ছে না বা ওরকম যদি কিছু হয়, অবশ্যই লোকরা তো থাকবে, পুলিশের দ্রুত থাকবে। বা বাই চান্স যদি কেউ বাচ্চা আসছে, বাই চান্স যদি কেউ হারিয়ে যায়, তো ওদেরকেও যদি সঙ্গে সঙ্গে যদি পুলিশ রেজিস্ট্যান্স বুথে যদি নিয়ে যাওয়া হয় বা আমাদের কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়, আমরা অ্যানাউন্সমেন্ট করে বা যেরকম করে হোক আমরা চেষ্টা করবো কি কেউ যদি মানে ওরকম করে যদি হারিয়ে যায় বা রাস্তা যদি না পায়, ওদেরকে ফিরিয়ে দেওয়ার। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আমাদের এডিও সাহেব এবং এসডিও সাহেব এবং আমার টিম আছে এখানে, আমাদের সুবীর বাবু এসেছেন এখানে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আপনাদের প্রচেষ্টায় ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব যা যা করণীয় ওটা করানো হয়েছে। আর এখানে ওসি জাগিপাড়া, সিআই চন্ডিতাল আর এসডিপিও চন্ডিতাল তো সবসময় থাকবেনই এখানে অ্যারেঞ্জমেন্ট ফর দ্য নেক্সট 3 days। তো আমার একটাই আশা আছে কি এই 3-4 দিন কালকে থেকে যেটা শুরু হচ্ছে 6, 7, 8 এবং 9 তারিখে যে ফিরবে, সবাই সুস্থভাবে যদি এসে তীর্থ করে যদি আবার ফিরতে পারে। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো আমাদের মাধ্যমে বুঝতে পারছি না মাননীয় এডিএম স্যার, এডিএম জেলা পরিষদ, তাকে কিছু বলার জন্য।
সকলকে নমস্কার। আমাদের মাননীয় বিধায়ক সত্যগ্রাম সাহেব এবং হুজুর সাহেব এসপি স্যার সবাই মোটামুটি সবকিছু বলে দিয়েছেন। তাও আমি যেটা বলছি কি স্টার্টিং থেকেই আমরা সব ডিপার্টমেন্টকে নিয়ে মানে অত্যাধিকবারে আমরা মিটিং করেছি, কোঅর্ডিনেশন মিটিং করেছি, দেখেছি কোথায় কি কমতি আছে, কি কি স্পেস আছে যেখানে হয়তো আমাদেরকে কিছু করতে হবে। সেরকম আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে প্রত্যেক দপ্তর থেকে আমাদের যারা যারা মানে অন্যান্য দপ্তর এখানে কাজ করছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, পিএইচই দপ্তর, WPSCDCL, আমাদের ফায়ার এমার্জেন্সি সার্ভিসেস, প্রত্যেক দপ্তর থেকেই অনেক কাজ এখানে করা হচ্ছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব বলেছেন কি আমাদের এবার আর নতুন নতুন যেটা হচ্ছে কি আমাদের বাস সার্ভিসেস আমরা প্রোভাইড করছি, যেটা আমাদের কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার থেকে আমরা করছি। সাথে হেলথের ক্ষেত্রে যেটা আপনাকে বলি যে আমরা 5টা মোবাইল মেডিকেল ইউনিট আমাদের এই এলাকার কাছাকাছি রাখছি, যেটাতে মানে আপনি অনেক ধরনের পরিষেবা ওখান থেকে পেয়ে যেতে পারবেন। সবটাই নিঃশুল্ক থাকবে, বেপয়সা থাকবে, আর আপনাকে মানে সেটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এরকম 5 আমাদের এমএনইউ থাকবে। তার সাথে এখানে কাছাকাছি আমাদের 5 মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, আর 10 থেকে 12 আমাদের অ্যাম্বুলেন্সেস থাকবে, এএনএসএস থাকবে। তাহলে যদি হঠাৎ করে কম কিছু হয় মানে হেলথ ইন্টারভেনশন কিছু লাগে, তো আমাদের সবকিছু এখানে রয়েছে, যেটার জন্য আমরা মানে হয়তো পরিষেবা দিতে পারবো। এছাড়াও আমাদের পিডব্লিউডিউ আছে যারা মানে হয়তো ওখানে কাজ করেছে, ড্রপ এড করেছে, আপনার টুকটাক ক্যাম্প যেখানে করতে হতো ওই ক্যাম্প করেছে, আমাদের এই কন্ট্রোল রুম করেছে। আমাদের যারা বিভিন্ন আমাদের লাইন ডিপার্টমেন্ট আছে, আমাদের WPSCDCL, PHE সবই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম হিসাবে এখানে ডিউটি রোস্টার করে থাকবে, এবং যদি কারো কোনো সমস্যা হয় তাহলে ইমিডিয়েটলি তার রেসপন্স করবে। কিন্তু মেইন যেটা এইসব মানে আমরা এত বড় প্রোগ্রাম করছি, এত বড় আমাদের এখানে এই সারা সভা হচ্ছে, এখানে আমাদেরও ডিউটি থাকবে কি আমরা এখানে কাছাকাছি এলাকাগুলোকে আমরা স্বচ্ছ মানে একদম স্বচ্ছ রাখি, সাফ রাখি। তার জন্য আমরা আমাদের থ্যাঙ্কফুল টু দ্য কমিটি আসবে, তো আমাদেরকে 500 ভলান্টিয়ার দিচ্ছে, তাদেরকে আমরা সেপারেটলি ভেস্ট ইত্যাদি দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারবো কি কারা আমাদের ভলান্টিয়ার আছে। আমরা সবাই একসাথে জুড়িয়ে আমাদের পরিবেশকে ভালো রাখবো, স্বচ্ছ রাখবো, এটি আমাদের প্রয়াস আছে, এটি আমাদের প্রচেষ্টা আছে। তো সবাই একবদ্ধ হয়ে আমরা এখানে যাতে একটা চেষ্টা করবো কি আমাদের এই নেক্সট 3-4 দিন যেটা আছে মানে একদম সাকসেসফুল আমাদের হয়। এটাই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমাদের মাঝে মাননীয় সুবীর মুখার্জি সাহেব উপস্থিত আছেন, কর্মাধ্যক্ষ, এবং তার পাশাপাশি ভালো অনারেবল এমপি সাহেবের রিপ্রেজেন্টেটিভ শ্রদ্ধেয় তপনদাস গুপ্ত সবাই বলেছেন, কাছের দিকে সাহেব বলেছেন, অনারেবল এসপি সাহেব বলেছেন, এডিএম সাহেব বলেছেন। প্রত্যেক বছরই যেভাবে আমরা প্রস্তুত থাকি সেভাবেই আমাদের প্রশাসন প্রস্তুত আছে। হুগলি জেলা প্রশাসন, জেলা পরিষদ সকলেই আছে। আমার সঙ্গে আমার কর্মাধ্যক্ষ সতীর্থ স্বামীও এখানে আছে, এখানকারই বাসিন্দা এবং এখানে তার নির্বাচিত জনপ্রতিনিধি। তাই সকল মিলে আমাদের এই পবিত্র ছেলে সভা অনুষ্ঠানকে সাকসেসফুল করতে হবে এবং নির্বিঘ্নে এটাকে অতিবাহিত করতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং শুধুমাত্র ফুলপুরাকে কেন্দ্র করে নয়, ফুলপুরার সারাউন্ডিং 10-15 কিলোমিটার দূরে থেকে এটা মোটামুটি একটা মানুষের স্রোত আসতে শুরু করে, রাজপুরি থেকে, এদিকে বাড়িপাড়া থেকে। যে কথা এসপি স্যার বলেছেন যে খুব সত্যি কথা, যে নিজেদের মধ্যে একটু কম্পিটিশন বা বাইকের প্রতিযোগিতা বা একটা গাড়ি আর একটা গাড়িকে টপকানো, এখানে তো নির্দিষ্ট কোনো সময় নেই। এই 3 দিন তো 24 ঘন্টাই সমস্ত হুজুরদের দরবার খোলা থাকে। সুতরাং পরপর এসে একটু নিজেদের মধ্যে, এটাই শুধু প্রেসের মধ্যে, আপনাদের মধ্যে, সাংবাদিক বন্ধুদের মধ্যে বলা, যে সেই কম্পিটিশনটা না করে যদি সবাই একটু সুষ্ঠুভাবে একটু সারিবদ্ধভাবে লাইন দিয়ে যদি আসে, এবং সমস্ত কিছু যদি গাড়ির কাগজপত্র যে কথা বললেন যে এগুলো নিশ্চিত, এগুলো একটু কাসেম সাহেব বলছিলেন যে সব যদি ঠিক থাকা, ভবিষ্যতে উপরওয়ালা ঈশ্বর আল্লাহ না করে যে কোনো কিছু ঘটনা ঘটলে সেক্ষেত্রে যেন সমস্ত কিছু তারা সেই সুবিধাগুলো বা সেই সমস্ত কিছু যেন আমরা কভার করতে পারি। সবকিছু আমাদের ভেবে রাখতে হয় সবকিছু, তাই সমস্ত কিছু আমার হেলমেট সবাইকে পরে আসা, এবং সর্বক্ষণ আমাদের ডানকুনি থেকে একাধিক ক্যাম্প থাকবে, ডানকুনি পৌরসভা থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প থাকবে, বিভিন্ন জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবে,
যে কোনো সময় আমাদের জল পানি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের যেমন প্রত্যেক বছর আমরা করি সেভাবেই করি। তার কারণ আমরা সকলে মিলে আগামী 3 দিন ধরে এই অনুষ্ঠানটিকে সার্থক এবং সুন্দর করার জন্য, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে হুগলি জেলা তথা শ্রীরামপুর তথা আমাদের এই এলাকার যে একটা গর্ব যে এত বড় তীর্থস্থানে এত বড় জনসমাবেশ হবে এবং সকলে এখানে আসবেন, সারা ভারতবর্ষের মানুষ আসবেন, ভারতবর্ষের বাইরের মানুষ আসবেন। সুতরাং এটাকে খুব সুন্দর করে করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। আমরা সকলেই 3 দিন এখানে সকলেই আমরা খুব সচেষ্ট থাকবো।